এই যে তরকারিটা দেখতেছেন, আজকে আমি এই তরকারিটা রান্না করবো। এর আগে আমি অনেকবার খাইছি, কিন্তু নিজের হাতে কখনোই রান্না করি নাই। এই তরকারি রান্না করার জন্য অনেকগুলো কাঁচামরিচের দরকার। এই জন্য আমি আমাগো খেতে চলে গেছিলাম কাঁচামরিচ আনতে। কোলায় যাওয়ার সময় আমি জুতা পরতে ভুলে গেছিলাম, যার কারণে কোলায় যেয়ে তো একেবারেই বিপদে পড়ছি। আজকে অনেক রোদ উঠছে, যার কারণে কোলায় মাটিগুলো এত গরম হয়ে রয়েছে, খালি পায়ে পাড়া দেওয়া একেবারেই অসম্ভব। আমি যে কিছুক্ষণ দাঁড়াই থেকে বাইসা বাইসা কয়েকটা কাঁচামরিচ নিমু তাও পারতেছিলাম না, এত গরম। আমি তাড়াহুড়া করে কয়েকটা কাঁচামরিচ নিলাম। যতক্ষণ কোলায় দাঁড়াইছিলাম ততক্ষণে আমার মনে হইতেছিল পায়ের তলায় হয়তো ঠোসাই পড়ে যেতেছিল, এত পরিমাণে গরম। যাই হোক, তাড়াতাড়ি করে কয়েকটা কাঁচামরিচ তুলে নিলাম। আর এই যে বাড়িতে আসার পরও আমার প্রায় আধা ঘন্টার মতো পায়ের তলা জ্বালা পোড়া করছে। এই যে কাঁচামরিচগুলো নিচ্ছে, এগুলার বোটা ছাড়াই নি। বেশি পরিমাণে কয়েকটা কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন নিছে, এগুলো আমি হালকা টালা দিয়ে নিবো। রসুনগুলো একটু দাগানি হওয়ার পর যখন দেখবো যে সেদ্ধ হয়ে গেছে, তখন রসুনগুলো উঠিয়ে ফেলাম। অল্প কয়েকটা জিরাও টালা দিয়ে নিলাম। কাঁচামরিচ, রসুন, জিরা এগুলা ভাইজা নেওয়ার পর আমি একটু বাটা দিয়ে নিবো। এই তরকারিটা রান্না করার জন্য অনেকগুলো আলুর দরকার, এই জন্য আমি অনেকগুলাই আলু সেদ্ধ দিছিলাম। এখন এই সেদ্ধ করা আলুর খোসাগুলো ছাড়াই নিব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি এই আলুগুলো ভালো করে ভর্তা বানিয়ে নিব। এমন ভাবে ভর্তা করবো যাতে একটাও দানা দানা না থাকে। আলু ভর্তা বানানো হয়ে গেলে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি 2টা ডিম ভেজে নিব। আপনারা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি তরকারি রান্না করব, কিন্তু একটা দুঃখের বিষয়, আমার জামাই এখন পর্যন্ত বুঝতে পারে নাই যে আমি কিসের তরকারি রান্না করতেছি। যাই হোক, একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তারপর একটু পেঁয়াজ দিয়ে বাদামি কালার করে ভাজা নেওয়ার পর কাঁচামরিচ বাটা আর জিরা বাটাটা দিয়ে একটু কষাই নিব। একটু একটু পানি দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষাই নিলাম। 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালো করে কষাই নিব। এখানে মরিচের গুঁড়াটা একেবারেই অল্প দিবেন। এখন এই মশলাটা 2-3 বার পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষাই নিতে হইব। মশলাটা কষানো হয়ে গেলে আলু ভর্তা করে রাখছিলাম, এখন এই আলু ভর্তার সাথে একটুখানি পানি দিয়ে এটাও ভালো করে কষাই নিব। যাই হোক, আমি তো এই জায়গায় তরকারিটা রান্না করতেছি, কিন্তু আদৌ কি আমার স্বামী এই তরকারিটা দিয়ে ভাত খাইবো? আমি তো এই তরকারিটা রান্না করতেছি আর ভাবতেছি যে যেমনই হোক আমার এই তরকারিটা মজা করে রান্নাই করতে হইব, যাতে আমার জামাই পেট ভরে এই তরকারি দিয়ে ভাত খাইতে পারে। আমার জামাই বেচারা তো রান্না করে দেখে বারবার জিগাইতেছে যে এটা কি তরকারি রান্না করতেছো আর এটা কি মজা হইব। আলু সেদ্ধটা দিয়ে 2-3 বার অল্প অল্প পানি দিছি, তারপর একটু ভাজা ভাজা করে নিছি। এখন এই কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে বলক আসা পর্যন্ত বারবার নাড়াচাড়া দিতে হবে। আর এটা যেহেতু আলু তরকারি, নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আপনারা কি এখনো পর্যন্ত বুঝতে পারছেন যে আমি এখানে কি তরকারি রান্না করতেছি? তরকারিতে লবণ দেখার সময় মনে হয়েছে ঝাল কম হয়েছে, এই জন্য আমি একটা বোম্বা মরিচ দিয়ে দিলাম। বোম্বা মরিচ দেওয়ার পর নাড়াচাড়া দিতে দিতে অনেক সুন্দর একটা ঘেরান বের হয়েছে বোম্বা মরিচের। এই তরকারিটা চুলা থেকে উঠানো পর্যন্ত কিন্তু নাড়াচাড়া উপর রাখতে হইব। যদি নাড়াচাড়া বন্ধ করে দিই তাহলে দেখা যায় নিচ দিয়ে পুড়ে গেলে তরকারির মজাটাই নষ্ট হয়ে যাব। তরকারি উঠানোর কিছুক্ষণ আগে আমি 2টা ডিম ভেজে রাখছিলাম, এখন এই ডিম ভাজা 2টা দিয়ে দিলাম। আর এই তরকারির মজাটাই হইতেছে গিয়ে ডিম ভাজা। ডিম দেওয়ার পর কয়েকটা বলক দিয়ে নিছি। এখন একটু নামানোর আগে কিছু জিরা টাইলে রাখছিলাম, আর এইগুলো ফাঁকি কইরা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই তরকারির আসল মজাই হইতেছে গিয়ে লাস্টের দিকে যখন ডিম ভাজা আর একটু জিরার ফাঁকি দেওয়া হইব, এটাই কিন্তু আসল মজা। আচ্ছা, এখন পর্যন্ত অনেকেই হয়তো বুঝতে পারছেন এটা কিসের তরকারি, আবার অনেকেই হয়তো বুঝতে পারেন না যে এটা কিসের তরকারি। আসলে এটা হইতেছে গিয়ে আলুর ডালের তরকারি। আমার জামাই এই তরকারি দিয়ে ভাত খাওয়ার সময় আমার বারবার জিজ্ঞাসা যে এটা কি তরকারি আর এই তরকারির নাম কি। আমি যখন বললাম যে এটা আলুর ডাল, তখন আমার জামাই বললো তুমি তো অনলাইনের সাথে যুক্ত আছো, আরো যে কত পদের রান্না খামো, আরো যে কত দেশের কত রকমের রান্না খামো তা আমি নিজেও জানি না। আর আমার জামাই কইলো যে অনেক মজা হয়েছিল তরকারিটা, সত্যি অনেক মজা হয়েছিল, আমরা সবাই পেট ভরে ভাত খাইছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।